দেখতে লোভনীয়, খেতেও দারুণ। পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, সফট ড্রিঙ্কস কিংবা ফুচকা, চটপটি, এই সব খাবার এখন আমাদের ব্যস্ত শিডিউলে নিত্যদিনের সঙ্গী। এই সুস্বাদু খাবারগুলোই যেন হয়ে ওঠে নীরব ঘাতক। তবে এখন চিন্তা নেই, দিনে একটা পিৎজা খাবেন না দুটি, বা কতটা বার্গার খেলে ক্ষতি হবে না তা মেপে নিতে পারবেন নিজেই। স্কোরবোর্ড দেখে বুঝে শুনে জাঙ্ক ফুড খেয়ে শারীরিক ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন সহজে। এমনই এক পদ্ধতি নিয়ে আসছেন গবেষকরা, যার নাম স্কোরিং সিস্টেম। কার পেটে কতটা জাঙ্ক ফুড সইবে তা বোঝার জন্য নম্বর দেওয়া হবে। সেটি দেখে খাওয়ার ইচ্ছায় লাগাম পরানো যেতে পারে। যদি আপনি স্বাস্থ্য সচেতন হন, আবার জাঙ্ক ফুডও পছন্দ করেন, তাহলে আপনার জন্য এটি একদম পারফেক্ট। রসনায় লাগাম পরানো বড্ড কঠিন, কিন্তু রসনার সঙ্গে শরীরটি যেন সঙ্গ দেয় সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। বর্তমানে জীবনযাত্রায় এখনকার ব্যস্ত জীবনযাপনে খাই প্রবণতা বা ওভার ইটিং এর ঝোঁক খুব বেশি। তার কারণ হলো নানা ধরনের প্রক্রিয়াজাত খাবারের সহজলভ্যতা। জাঙ্ক ফুড, প্যাকেটজাত খাবার চাইলেই হাতের নাগালে পাওয়া যায়, তাই এর বাসনা কাটিয়ে ওঠাও সহজ কিছু নয়। যতই জাঙ্ক ফুডের ক্ষতির দিকটা ফলাও করে বলা হোক না কেন, এর স্বাদের কাছে যেন হেরে যায় সবাই। সে কারণেই গবেষকেরা এই স্কোরিং সিস্টেম নামে মধ্যপন্থা অবলম্বন করেছেন। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এই স্কোরিং সিস্টেমটি নিয়ে গবেষণা চালাচ্ছে। বিজ্ঞানীরা প্রি মেটাবোলাইট স্কোর নামে একটি পদ্ধতি চালু করতে চলেছেন। এটি হলো এক ধরনের বায়োমার্কার টুল। কার শরীরে কি পরিমাণে টক্সিন বা দূষিত পদার্থ জমা আছে, উপকারী ব্যাকটেরিয়া কতটা আছে তা দেখে শুনে তবেই নম্বর দেওয়া হবে যে তিনি কতটা জাঙ্ক ফুড খেলে সমস্যায় পড়বেন না। অর্থাৎ যিনি সকালে পিৎজা, দুপুরে বিরিয়ানি ও সন্ধ্যায় চপ কাটলেট খাচ্ছেন, তার হয়তো ওই পরিমাণটা পিৎজা অবধি এসেই থেমে যাবে। সারাদিনে ওই একটি জাঙ্ক ফুড খেয়েই সন্তুষ্ট থাকতে হবে। আমেরিকার প্লস মেডিসিন মেডিকেল জার্নালে এই খবরটি প্রকাশিত হয়েছে। শরীরকে পরিচালনা করতে ও দৈনন্দিন কাজ চালিয়ে যেতে প্রয়োজন শক্তি, আর তার জন্য শরীরে বিপাকের বিশেষ ভূমিকা রয়েছে। খাওয়া দাওয়ার পরে শরীরে যে রাসায়নিক বিক্রিয়া হয় তাকেই বিপাক বলা যেতে পারে। এই বিপাকের সময়ে যে ক্যালোরি ক্ষয় হয় তাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট, আর এই রেট পরিমাপ করেই নম্বর দেওয়া হবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।